দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেও হেরে গেছে বাংলাদেশ। এমন হারে বেশ বিষণ্ণ মাহমুদুল্লাহ রিয়াদ। খেলা শেষে রিয়াদের মতো হতাশ সৌম্য সরকার নিজেও, কেননা সৌম্য নিজেও তো ৭৩ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিল। সৌম্যের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল হতাশার ছাপ। খেলা শেষে চেষ্টা করেছিলেন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু কাছে থেকে দেখলে কিছুটা হলেও যেন আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছিল। এভাবেও যে হার বরণ করতে হবে তা হয়তো মেনেই নিতে পারছিলেন না সৌম্য। একটা পর্যায়ে নিজের হতাশা ঝেড়ে ফেলে উঠে দাঁড়িয়ে ড্রেসিং রুমের দিকে চলে যান এই ব্যাটার। যাবার কালে হয়তো ভাবছিলেন ফিল্ডিংটা আরেকটু ভালো হলে ম্যাচটা নিজেদের হয়ে যেত। হাঁটার পথে মাঝে অবশ্য দেখতে পাওয়া যায় সৌম্যকে কিছু মেডিসিন নিতে। ওদিকে খেলা শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যায় মিরাজকে লম্বা সময় ধরে পরামর্শ দিচ্ছিলেন। দলে একজন সিনিয়র ও এক্সপিরিয়েন্স খেলোয়াড় থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তা রিয়াদ হারে হারে বুঝিয়ে দিলেন ৮৪ রানের এক অনবদ্য ইনিংস খেলে। বোলিং এর সময় মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে দর্শকেরা। রিয়াদও হয়তো মিরাজের কিছু ভুল ত্রুটি লক্ষ্য করেছিলেন, তাই তো খেলা শেষ হবার পর নিজের জুনিয়রকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছিলেন, যা একজন সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে সব সময় আশা করে জুনিয়ররা। এদিকে বাংলাদেশের খেলা দেখতে এসে বিসিবি বস ফারুক আহমেদ নিজেও হতাশ। অন্তত শেষ ম্যাচে এভাবে হার বরণ করতে হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। একটা পর্যায়ে হতাশা মাখা চেহারা নিয়েই গ্যালারি থেকে উঠে গিয়ে ভিতরে চলে যান ফারুক। হতাশ সৌম্য সরকার, যে কিনা একটু আগেও মাঠের মধ্যে বসে আফসোস করছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে দেখা করলেন কোচ সালাউদ্দিনের সাথে। চোখে মুখে তখনও বেশ হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছিল সৌম্যের। তবে কোচ সালাউদ্দিন নিজ জায়গা থেকে ম্যাচের ভালো মন্দের ব্যাপারে ধারণা দিচ্ছিলেন সৌম্যকে। একটু আগে অবশ্য কোচ সালাউদ্দিনকে দেখা গিয়েছিল দলের অন্যান্য সদস্যদের সাথে বসে আলাপচারিতা করতে। সামনেই ছিলেন জাকের আলী অনেক। গেল আসরে বিপিএল এর মঞ্চে বারবার নিজেকে প্রমাণ করলেও কেন জানি সে সময় হাইলাইট হচ্ছিলেন না জাকের। পরে অবশ্য এই কোচ সালাউদ্দিনের মাধ্যমে জাকেরকে সবাই আলাদা করে লক্ষ্য করেছিল। ঘটনাটা ছিল বিপিএল এর মঞ্চ। আর এখন অবাক করার মতো ব্যাপার, কোচ ও ছাত্র দুজনেই জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। যদিও এই সিরিজটা বেশ হতাশাময় ছিল দুজনের জন্য। জাকের আলীর চেহারার দিকে ভালো মতো লক্ষ্য করলেই সেই হতাশা আরো স্পষ্ট হয়ে যায়। শেষ ম্যাচে ভালো খেললেও আফসোস নিয়েই ওডিআই সিরিজটা শেষ করতে হলো বাংলাদেশকে। ৩২২ রানের বিশাল লক্ষ্য ছড়ে দিয়েও শেষমেশ আর জয় নিজেদের করে নিতে পারল না টাইগাররা, যার ফলে বরণ করে নিতে হলো হোয়াইট ওয়াশ।